আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে সর্বশেষ আপডেট সংবাদ। ইরানের সামরিক শক্তি বেড়েছে শতগুণ। ইসরায়েলি জেনারেল বললেন সতর্ক অবস্থানে তেল আবিব। এরপর জানিয়ে দিব সামরিক উন্নয়নের পথে ইরান। ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো দীর্ঘ পাল্লার কৌশলগত 200 ড্রোন। এদিকে তিউনিসিয়ার ইসলামপন্থী নেতা রাশিদ ঘানুশিকে জেলে পাঠানোর নির্দেশ। জানিয়ে দেব জম্মু ও কাশ্মীরের সামরিক গাড়িতে আগুন, 4 জওয়ানের মৃত্যু। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই কিয়েভে ন্যাটো মহাসচিব। সর্বশেষ জানিয়ে দিব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 9 পাকিস্তানি উমরাহ যাত্রী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের সামরিক শক্তি বেড়েছে শতগুণ। ইসরায়েলি জেনারেল বললেন সতর্ক অবস্থানে তেল আবিব। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক একজন সেনা কর্মকর্তা স্বীকার করেছেন যে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির উপর হামলা চালানোর ক্ষমতা ইসরায়েলি বাহিনীর নেই। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক শক্তি বেড়েছে শতগুণ, যার কারণে সতর্ক অবস্থানে রয়েছে তেল আবিব। ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইজাক ব্রিকের বরাত দিয়ে আরবি ভাষা সংবাদপত্র রাই আল ইউম গতকাল বলেছে যে ইসরায়েলের সামরিক বাহিনী 2009 সালে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল এবং এজন্য তারা $400 কোটি বাজেট বরাদ্দ দেয়। জেনারেল ব্রিক বলেন সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরেও ইরানের উপর হামলা চালানো হয়নি এই কারণে যে ইসরায়েলের সেনা কমান্ডাররা সে সময় সর্বোত্তমভাবে সিদ্ধান্তে পৌঁছান। যদি ইরানের উপরে চালানো হামলা সফল হয় তাহলে হয়তো ইরানের পরমাণু কর্মসূচি কয়েক মাস বিঘ্নিত হবে, কিন্তু এর প্রতিক্রিয়া ইরান যে পাল্টা হামলা চালাবে তাতে ইসরায়েলের মারাত্মক ক্ষতি হবে। এজন্য ইরানের উপরে হামলা না চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন ইসরায়েলের সেনা কর্মকর্তারা। জেনারেল ব্রিক বলেন ইরান বিরোধী হামলায় আমেরিকা অংশ নিলেও তাতে খুব বেশি লাভ হতো না, কারণ ইরানের পাল্টা প্রতিশোধের প্রধান লক্ষ্যবস্তু হতো ইসরায়েল এবং ইরানি সামরিক বাহিনী হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়ে এই প্রতিশোধ নিত, যা আমরা কখনো ধারণা করি না, আমাদের পূর্বপুরুষেরাও ধারণা করতে পারেনি। ইসরায়েলের সাবেক এই কমান্ডার বলেন 2009 সালে ইরানের যে সামরিক শক্তি ছিল এখন তা শতগুণে বেড়েছে। ইরান দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের উপর হামলা চালাতে পারে। তিনি স্বীকার করেন ইরানের এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কৌশলগত অবকাঠামো এবং মৌলিক স্থাপনাগুলোতে হামলা চালাতে সক্ষম, যার কারণে ইসরায়েলের মারাত্মক ধরনের ক্ষতি হবে এবং আমাদেরকে বহু বছর পেছনে ঠেলে দেবে। সূত্র পার্টস টুডে। সামরিক উন্নয়নের পথে ইরান। ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো দীর্ঘ পাল্লার কৌশলগত 200 ড্রোন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীকে ক্ষেপণাস্ত্র সজ্জিত দীর্ঘ পাল্লার কৌশলগত 200 ড্রোন দেওয়া হয়েছে। ইরানি সামরিক বাহিনীর সহযোগিতায় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব ড্রোন তৈরি করেছে। আজ দেশের বিভিন্ন অংশের সামরিক বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে এই ড্রোন হস্তান্তর করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি, প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি এবং সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে। সমুদ্র ভিত্তিক নতুন এ ড্রোন ভার্টিক্যালি উৎক্ষেপণ করা যায়। এই ড্রোন প্রধানত শত্রুর রাডার ধ্বংসের কাজে ব্যবহার করা হবে। এছাড়া গোয়েন্দা মিশন, শত্রুর ঘাঁটি ধ্বংস, যুদ্ধক্ষেত্রের উপর নজরদারি, এরিয়াল ইন্টারসেপশন এবং নিচু দিয়ে উড়ে গিয়ে চলমান কিংবা স্থির লক্ষ্যবস্তুর উপর হামলা চালাতে অত্যন্ত কার্যকর। চালনা নির্দেশিকা, নিয়ন্ত্রণ এবং নেভিগেশন সিস্টেমের পরিবর্তনের সাথে ড্রোনগুলো বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস মিসাইল, স্মার্ট এয়ার ভিত্তিক স্ট্যান্ড অফ বোমা এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা দিয়ে সজ্জিত করা হয়েছে। নতুন এসব বৈশিষ্ট্য এই ড্রোনকে দূরপাল্লার স্টেলথ বিমানে পরিণত করেছে, যা বিশেষ অভিযান চালাতে পারে। সূত্র পার্টস টুডে। তিউনিসিয়ার ইসলামপন্থী নেতা রাশিদ ঘানুশিকে জেলে পাঠানোর নির্দেশ। তিউনিসিয়ার ইসলামপন্থী আন নাহদা পার্টির প্রধান এবং পার্লামেন্টের সাবেক স্পিকার রাশিদ ঘানুশিকে কারাগারে পাঠানো হয়েছে। তার সঙ্গে এই দলের আরো কয়েকজন নেতাকেও জেলে পাঠানো হয়েছে। দেশটির একটি আদালত 9 ঘন্টার শুনানি শেষে ঘানুশি ও তার সহকর্মীদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ঘানুশি ও অন্য নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ঘানুশির
আইনজীবী মানিয়া বো আলী আজ এসব তথ্য জানিয়েছেন। সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর ঘানুশির বাড়ি ঘেরাও করে তাকে আটক করে। আটকের পর তাকে ন্যাশনাল গার্ড বাহিনীর ঘাঁটিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘদিন ধরেই তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সায়েদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে দেশটিতে। এছাড়া তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী আর নাহদার সদর দপ্তর বন্ধ করে দিয়েছে। দলটির নেতা রশিদ ঘানুশিকে গ্রেপ্তার করার একদিন পর মঙ্গলবার কার্যালয়ও বন্ধ করা হয়। দলটির অন্যতম নেতা রিয়াদ চাইবি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি দল দলের প্রধান দপ্তরে প্রবেশ করে সেখানে উপস্থিত লোকজনকে চলে যেতে বলে। তারপর তারা অফিসটি বন্ধ করে দেয়। তিনি আরো বলেন, নিরাপত্তা বাহিনী সারা দেশে দলের অফিসগুলো বন্ধ করে দিচ্ছে, সভা করতে বাধা দিচ্ছে। তিউনিসিয়ার রশিদ ঘানুশি ও তার দলের বেশ জনপ্রিয়তা রয়েছে। সূত্র পার্টস টুডে। জম্মু ও কাশ্মীরের সামরিক গাড়িতে আগুন, 4 জওয়ানের মৃত্যু। অধিকৃত জম্মু ও কাশ্মীরের পুঞ্জ এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন লেগে অন্তত 4 জওয়ানের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে এই খবর জানানো হয়েছে। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে পুঞ্জের মহাসড়কের ওপর। সেনাবাহিনীর ওই গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। এই ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে, তাতে আগুন লাগার পুরো ঘটনা রেকর্ড হয়েছে। ভিডিওটিতে সামরিক গাড়িটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যাচ্ছে। আগুন লাগতে দেখে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে প্রাথমিকভাবে বজ্রপাতের কারণে গাড়িতে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবে এ নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি। রাষ্ট্রীয় রাইফেলসের একজন কমান্ডার ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। পূর্ব ঘোষণা ছাড়াই কিয়েভে ন্যাটো মহাসচিব। ন্যাটো মহাসচিব পূর্ব ঘোষণা ছাড়াই কিয়েভ সফর করেছেন। ইউক্রেনীয় মিডিয়ার ন্যাটো মহাসচিবের অপ্রত্যাশিত কিয়েভ সফরের ছবি প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফপি ইউক্রেনীয় মিডিয়ার বরাত দিয়ে জানিয়েছে, ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ আজই কিয়েভ সফর করেছেন। ইউক্রেনের বেশ কয়েকটি মিডিয়ার রাজধানী শহর কিয়েভ নিহত ইউক্রেনীয় সেনাদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় ন্যাটো প্রধান স্টলটেনবার্গের যোগ দেওয়ার ছবি প্রকাশ করেছে। কোন সূত্র জানিয়েছে, শিগগিরই ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের আশঙ্কা রয়েছে। ওই হামলায় ন্যাটোর অনেক সদস্য কিয়েভকে মিগ-29 পাঠিয়ে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন বাড়িয়ে দিয়েছে। মস্কো বারবার হুঁশিয়ারি দিয়েছিল, ইউক্রেনকে ন্যাটো যদি সামরিক সরঞ্জাম পাঠিয়ে সাহায্য করে তার জবাব অবশ্যই দেওয়া হবে। সূত্র পার্টস টুডে। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 9 পাকিস্তানি উমরা যাত্রী নিহত। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 9 পাকিস্তানি উমরা যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী শিশুও রয়েছেন। খবর খালিজ টাইমসের। পাকিস্তানি ওই নাগরিকরা উমরা পালন শেষে মদিনা থেকে রিয়াদে ফিরছিলেন। এ সময় তাদের গাড়িটি আল কাসিম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে 9 পাকিস্তানি নিহত ও অন্তত 29 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 5 পাকিস্তানি নাগরিক রয়েছেন। নিহতরা পাকিস্তানের নানকানা সাহেব শহরের পার্শ্ববর্তী ইসলামনগর ও চক 18 গ্রামের বাসিন্দা। তারা ভিজিট ভাষায় সৌদি আরবে গিয়ে ওমরা পালন করেছিলেন। গত মার্চে মক্কায় ওমরা যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত 20 জনের প্রাণহানি ঘটে। পাকিস্তানি ওমরা যাত্রীদের বহনকারী বাসটি মদিনার খামিস মোশায়েদ থেকে আভা যাওয়ার সময় আশির প্রদেশের 14 কিলোমিটার দীর্ঘ আকাবত শার সড়কে দুর্ঘটনার মুখোমুখি হয়। আশির প্রদেশের ওই সড়ক পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এতে অন্তত 11টি সুড়ঙ্গ ও 32টি সেতু রয়েছে। বাসটি একটি সেতু থেকে